স্বাগত সমকাল লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন সারাদিন শাহবাগ মোড়ে অবস্থান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, যে সেই দাবি কিন্তু রাত 9টার পরেই সেই আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেই মোড়ে এসে অবস্থান করছেন এবং অন্যদিকে যমুনায় যারা উপদেষ্টা রয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে তারা কিন্তু মিটিংয়ে বসেছেন এবং কি সিদ্ধান্ত আসতে পারে ঠিক বলা যাচ্ছে না এখন পর্যন্ত। এবং একটু জানিয়ে রাখি আপনাদের, পুরো শাহবাগ মোড় যেটি ছিল সেটা কিন্তু আন্দোলনকারীরা এই মুহূর্তে তারা অবস্থান করছেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং যতটুকু দেখায় আপনাদের ঠিক পিছনে শাহবাগ মোড়, অপর দিকে দৈনিক বাংলা মোড়, সব মোড়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসে মিলিত হয়েছেন। অপর দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনোভাবেই যারা এখানে আন্দোলন করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা যেন এই ব্যারিকেড ভেঙে যাতে যমুনায় প্রবেশ করতে না পারে সেই দিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখেছিলাম ঠিক সকাল থেকে শাহবাগ মোড়ে কিছু সংখ্যক মানুষ অবস্থান করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গণজমায়েত যেটি ছিল পূর্ব ঘোষিত সেই গণজমায়েতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই সঙ্গে যারা জুলাই গণ অভ্যুত্থানে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তারা কিন্তু এসে ধীরে ধীরে মিলিত হয়েছিলেন। তারা দীর্ঘ সময় কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করে রাত 8টার পরে অর্থাৎ রাত 9টার কিছু সময় পরে তারা মূলত মার্চ টু যমুনা অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ যেটি ঘোষণা করেছিলেন সেই ধারাবাহিকতায় তারা কিন্তু মূলত আমরা দেখেছিলাম সেটি শাহবাগ মোড় হয়ে তারা যমুনা অভিমুখে রওনা করেছিলেন, কিন্তু প্রতিমধ্যে পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, সেই মোড়ে কিন্তু এখন নেতা কর্মীরা যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন তারা মূলত এখানে বিক্ষোভ করছেন, নানা স্লোগানে তারা মুখর রেখেছেন। এবং অপর দিকে যদি একটু বলি আপনাদের, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। সেই সঙ্গে আমরা দেখেছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলে যারা রয়েছেন নেতাকর্মীরা তারাও বেশ সক্রিয় রয়েছেন। এবং জানিয়ে রাখি এখানে বেশ কিছু ইসলামিক রাজনৈতিক দলের নেতারা এসেছেন। আমরা দেখেছি এখানে জামাত ইসলামের নেতাকর্মীরা, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে মুহূর্তে অবস্থান করছেন। সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে এখানে যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলের বিভিন্ন ব্যানারও কিন্তু আমরা এখানে মানুষজন দেখতে পাচ্ছি। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা আরো একটি এমন শাহবাগ দেখতে পাচ্ছি যে শাহবাগে এখানে অনেকে এসে মিলিত হয়েছেন এবং তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবি তারা তুলছেন। সেই সঙ্গে নানা স্লোগানে তারা মুখর রেখেছেন পুরো হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেই ইন্টারকন্টিনেন্টাল মোড়। এবং আমরা যদি দেখাই আপনাদের পুরো ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু আমরা লক্ষ্য করছি যে যারা রয়েছেন তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এবং অপরদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অর্থাৎ যমুনা যাওয়ার যে মুখ সেই মুখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো যমুনার যে সড়ক যাওয়ার মুখে যে সড়ক সেই সড়ক জুড়ে কিন্তু ঠিক এভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সেই সঙ্গে জলকামান, সাজোয়া যান সবই কিন্তু প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক আমরা একটু দেখাতে চাই, আবারও আপনাদের দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের যে যারা রয়েছেন অর্থাৎ যারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবিতে তারা এখনো অনড় রয়েছেন। এবং সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি আপনাদের, আমরা একটু দেখাতে চেষ্টা করছি, আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সেই মোড়ের সামনে অসংখ্য ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা কিন্তু সেখানে মিলিত হয়েছেন। আমরা বেশ কিছু রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি। সেই সঙ্গে যদি বলতে হয় স্পেসিফিক ভাবে আমরা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন এবং এনসিপির যারা রয়েছেন এনসিপির নেতাকর্মীরাও কিন্তু আমরা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবিতে তারা অনড় রয়েছেন। এবং ঠিক এই মুহূর্তে স্থানটিতে জুলাই আন্দোলনের অন্যতম যারা ছিলেন
হাসাদ আব্দুল্লাহ, সাজিদ আলম সহ যারা সামনের সারিতে ছিলেন সে সকল ছাত্ররাও কিন্তু আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবিতে আমরা তাদেরকে এই মুহূর্তে মাঠে দেখতে পাচ্ছি এবং তারা নানা দাবিতে নানা স্লোগানে তারা উত্তাল রেখেছে। এই মুহূর্তে যে শাহবাগ থেকে কিছুটা সামনে এসে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে মোড়, সেই মোড়টিতে তারা মূলত সবাই মিলিত হয়েছে এবং মোহ স্লোগানে উত্তাল রেখেছে পুরো এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং আমাদের কাছে